আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো পাটের জমিতে আপনারা কিভাবে আগাছা দমন করবেন। পাটের জমিতে সচরাচর ধান, খুদে সেমা, মোথা জাতীয় ঘাস যেমন ভাদাইলে এরকম বিভিন্ন ধরনের ঘাস হয়ে থাকে। তো এই সমস্ত ঘাস কিন্তু আপনার স্প্রের মাধ্যমেই দূর করে দেওয়া সম্ভব। তো কি ব্যবহার করলে এই ঘাসগুলো আপনার জমি থেকে চলে যাবে, তো আজকে ভিডিওতে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। ঘাস মারা ওষুধ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাট যেন বেশি বড় না হয়ে যায়। অবশ্য 2 পাতা থেকে 4 পাতার মধ্যে দিলে ভালো হয়। কেননা পাট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে বিষগুলো স্প্রে করবেন সেগুলা মাটিতে পড়বে না, পাতায় কিন্তু সব ওষুধগুলো লেগে থাকবে। তো তাই চেষ্টা করবেন পাট বড় হওয়ার আগেই আপনার এই ওষুধগুলো স্প্রে করে দেওয়ার। তো ঘাস মারা ওষুধ স্প্রে করার জন্য আপনাকে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হলো জমিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে। রস না থাকলে কিন্তু আপনার ঘাসও মরবে না এবং পাটও কিন্তু আপনার একদম হলুদ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ঘাস মারা ওষুধ ব্যবহার করার সময় অবশ্যই হয় একদিন আগে সেচ দিয়ে নেবেন, আর না হয় ওষুধ স্প্রে করার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই জমিতে সেচ দিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে প্রথমেই আপনারা যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটি হলো বিকাশ। এর গ্রুপ হলো কুইজালোফপ পি ইথাইল। তো আপনারা এই গ্রুপের যে কোনো একটা ব্যবহার করলেই পারেন। তো এটা কিন্তু অনেক ভালো কাজ করে কুইজালোফপ পি ইথাইল। এটা হলো খুদে শ্যামা, আঙ্গুলি ঘাস জাতীয় যা এরকম ছোট ছোট যে সমস্ত ঘাস আছে ধান জাতীয় সব কিন্তু এই বিকাশে চলে যাবে। তো এর পাশাপাশি ব্যবহার করবেন হলো সানরাইজ। সানরাইজের গ্রুপ হলো ইথক্সি সালফিউরন 15%। তো এর পরিবর্তে আপনারা মুনরাইজ অথবা হিরিক ব্যবহার করতে পারেন। হিরিক ব্যবহার করলে কিন্তু এই দুটার একটা ব্যবহার করতে হবে না, হিরিকের মধ্যেই এই দুটি গ্রুপ রয়েছে। যখনই সেচ দিবেন অর্থাৎ এই কীটনাশক ব্যবহার করার পর কিন্তু জমিতে সেচ দিয়ে দিতে হবে, অথবা সেচ দেওয়া থাকলে সেচ দেওয়ার 1 দিন পর যখনই পাস হবে তখনই কিন্তু এগুলো স্প্রে করতে হবে। এবং এর সাথে আপনারা অবশ্যই ইউরিয়া সার ব্যবহার করবেন শতাংশে আধা কেজি, অথবা আপনার 1 বিঘাতে 10-12 কেজি ইউরিয়া সার ব্যবহার কিন্তু করতে হবে। তা না হলে আপনার গাছগুলো একদম হলুদ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। এরকম নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।